এক গ্রামে রহিম নামের লোক বসবাস করত। সে রিকশা চালাতো। গ্রামের সবাই তাকে চেনে পরিশ্রমী মানুষ হিসাবে। তবে তার সবচেয়ে বড় পরিচয়, সে এক সুন্দরী কন্যার বাবা। রহিমের মেয়ে রূপা নামের মতোই রূপবতী। গ্রামের অনেকেই বলে শহরের নায়িকাদের মতো সুন্দর সে, কিন্তু সে গরিব ঘরের মেয়ে। বাবা সারাদিন খাটে, তবুও দুবেলা ঠিক মতো খাবার জোটানো কঠিন হয়ে যায়। আব্বা, তুমি এত কষ্ট করো কেন? সংসার চালাতে হবে তো মা, তোর পড়াশোনার খরচও দিতে হবে। কিন্তু আমি চাই না তুমি সারাদিন রোদে কষ্ট করো। মা তুই বড় হ, পড়াশুনো কর, একদিন ভালো চাকরি করবি, তখন আমি আর কষ্ট করব না। রহিম কিছু চাল ডাল কেনার জন্য দোকানে গেল। আরে রহিম ভাই, তোমার মেয়ে তো খুব সুন্দর, গ্রামের সবাই তার কথা বলে। শুনলাম শহরের এক বড়লোক তাকে বিয়ে করতে চাই। কে বললো এসব? আমাদের চেয়ারম্যান সাহেবের আত্মীয়, অনেক টাকা পয়সার মানুষ। আমার মেয়ে এখনো ছোট, ওকে পড়াশুনো করতে হবে। আরে ভাই, টাকা পয়সা থাকলে আর পড়াশুনোর দরকার কি? আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আব্বা, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে। কিছু না মা, তুই শুধু পড়াশুনো মন দে। আমি জানি কেউ না কেউ আবার আমার বিয়ের কথা বলেছে, তাই না? আব্বা, তুমি চিন্তা করো না, আমি শুধু পড়বো, নিজের পায়ে দাঁড়াবো। পরের দিন সকালবেলায় চেয়ারম্যানের বাড়ি থেকে লোকজন ডেকেছে। শোনো রহিম, তোমার মেয়ে খুব সৌভাগ্যবতী, শহরের বড় লোক তাকে বউ হিসাবে চায়। তুমি রাজি হও? না সাহেব, আমি আমার মেয়ের ভবিষ্যৎ বিক্রি করব না। ভালো কথা বলছো না, তুমি গরিব, এত অহংকার ভালো না। আমার অহংকার না, আমার মেয়ের স্বপ্ন আছে, সে ডাক্তার হবে। কয়েক বছর পর গ্রামের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র একদিন রূপা ডাক্তার হয়ে ফিরে আসে। রহিম খুশিতে মেয়ের সাদা কোট দেখে চোখের পানি ফেলছে। আব্বা, আজ থেকে তুমি আর রিক্সা চালাবে না। রহিম মেয়েকে জড়িয়ে ধরে। দূরের মেঠোপথে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, যেন নতুন জীবনের শুরু।